হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর উঠেছি 6টায়, তো 6টায় উঠে ব্যায়াম করে এখন বাজে প্রায় 7টা। তো চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদার টিফিন দেবো। চলো বানিয়ে নিই। সকাল সকাল কি হয় জানো? উঠলে এই যে সকাল সকাল উঠলে সমস্ত কাজের এনার্জি পাওয়া যায়। তো আমিও তাই সকাল সকাল উঠেছি, আর তোমাদের দাদা ভীষণ বকাবকি করছে। তো কি বলবো, মানে আমার শরীরে কিছু সমস্যার জন্য আমাকে কিন্তু ডেইলি আর কি ব্যায়াম করতে হয়, টাইমলি খাওয়া দাওয়া করতে হয়, টাইমলি ঘুমাতে হয়। তো খাওয়ার আগে ফোন দেখা বা এগুলো করা যাবে না। তো যাই হোক, আর অন্তত আধা ঘন্টার নিজেকে সময় দেওয়া, তো সেইগুলো আমি সব কিছু আর কি ছেড়ে দিয়েছি। আবার যে সমস্যা, সেই সমস্যাটা দেখা দিয়েছে, তো তার জন্যে বকাবকি। আর সেই জন্যে আর কি নিজেকে সুস্থ রাখতে যে আবার সেই সকালবেলা উঠেছি, উঠে আর কি ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেছে। ব্যায়াম ট্যায়াম করে আমি কিন্তু এদিকে দেখো আর কি সকালে তোমাদের দাদার টিফিন সমস্ত সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো কাকিমাও চলে এসছে অনেক সকালে, তো এসে উঠোন টুটন ঝাড়ু লাগাচ্ছে। আর এদিকে বাবা কিন্তু ফুল টুল তুলে রেডি করে দিয়েছে। আর আমাদের কিন্তু সকালবেলা কি বলবো, মানে মন্দিরটা ধুয়ে নেয়। তো মা এবার আর কি বাসি জামা কাপড় পাল্টিয়ে তারপরে এই যে তুলসী মন্দিরটা ধুয়ে টুয়ে রেডি করে নেবে। আর যেহেতু আমাদের প্রতিদিন তুলসী মঞ্চে আর কি জল ঢালা হয়। আর এদিকে দেখো ঘর বারান্দার অবস্থা, মাম্মা কিন্তু খুবই আর কি কী বলবো অগোছালো করে রেখে দেয়। তো প্রতিদিন যখন আমি আর কি বিছানা টিছানা গোছাই, তো তখন আর কি গোছানোর পরে তো আর কি সব কিছু রেডি করে নিই। আর এদিকে মাম্মা এখনও ঘুমাচ্ছে, তো আমি আর কি বাইরের কাজগুলো রেডি করব। তারপরে যখন মাম্মা উঠবে তারপরে কিন্তু ঘর বাড়ি গুছিয়ে সব কিছু আর কি রেডি করব। তো যাই হোক, আর মায়েরা এসেছিলো, তো মায়েরা আসলে এই যে থাকিনি, একটা বেলায় ছিল। আর এই যে মা যে শাড়ি টাড়ি পরেছিল, বাবা যে লুঙ্গি পরেছিল, এই যে এখন সকালবেলা আর কি সেই জিনিসগুলো সব কিছু জড়ো করছি। তো সেগুলো নিয়ে আর কি একেবারে আমি বাথরুমে ঢুকবো, যেহেতু আমি প্রতিদিন সকালে কিন্তু কাচাকুচি করি। তো 2 টাইম কাচা হয়, এক টাইম হচ্ছে একদম সকালে, আর এক টাইম হচ্ছে দুপুরে, মানে চানের সময়। তো যাই হোক, এদিকে আমার মেয়েও আর কি পড়তে যাবে, তো ব্রাশ ট্রাশগুলো করে নিই। চলো বাথরুমে। কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে কাচাকুচি কমপ্লিট বাইরে চলে এসেছি। তো এবার যাবো চা খেতে। তো চলো, আজকে সব কিছু মানে অনেক সকালে হয়ে গেছে। তো মাম্মা এখনও ঘুমাচ্ছে আর আমার মেয়ে উঠে গেছে, তো ব্রাশ করছে। তো চলো, ও ঘুমিয়ে থাকতে থাকতাম তো ঘর বাড়িটাও ঝাড় দিয়ে কমপ্লিট করে রাখবো। তো যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ওকে একটু পড়তে বসাবো। আর আজকে যাব ব্যাংকে। তো মেয়ের মানে মাঝে এক তারিখ গিয়েছিলাম, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, মানে ওর হাতের কী বলে ফিঙ্গারপ্রিন্ট এসব করতে হবে, তো তার জন্যে, তো সেই জন্যে যাবো। আর তো চলো কাজগুলো করে নিই, একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো মেলবো, যেগুলো সকালে কেচে রেখেছি। আর যেগুলো আর কি কালকে দুপুরে চানের পরে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো মেলে দেবো। আর সিঁড়ি ঘরে কিন্তু আমাদের একটা দড়ি টানানো আছে, তো যে ভিজে জামা কাপড়গুলো থেকে যায়, যেহেতু শীতের বেলাটা কিন্তু অনেকটাই ছোট হয়ে এসছে, তার জন্যে কিন্তু আর কি দুপুরে যে জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো কিন্তু শুকায় না। তো সেই আবছা ভিজে জামা কাপড়গুলো ওখানে মেলে দেওয়া হয়। তারপরে সকালে যখন আমি কাচাকুচি করে জামা কাপড়গুলো মেলতে আসি, তো সেই সঙ্গে একসঙ্গে কিন্তু সেই শুকনো জামা কাপড়গুলো মেলে দিই। তো অল্প রৌদ্র পেলে তারপরে সেই জামা কাপড়গুলো আর কি শুকিয়ে যায়। আর যখন মাম্মাকে চান করাতে নিয়ে আসি, তারপরে কিন্তু সেই শুকনো জিনিসগুলো নিয়ে যাই। আর তারপরে এই যে সকালে ভিজে জামা কাপড়গুলো, তারপর আমি যখন চান করি তখন আর কি যে জামা কাপড়গুলো মেলতে আসি সেইগুলো এর সঙ্গে নিয়ে যাই। মানে ওই জামা কাপড় মেলার পরে এই শুকনো জিনিসগুলো নিয়ে যাই। তো এরকম মানে অল্টারনেটিভ করে কিন্তু জিনিসপত্র আমার তোলা হয়। আর দেখো সকালে উঠলে মানে সমস্ত কাজ কিন্তু ফুল এনার্জি নিয়ে হয়ে যায়, আর বেশ ভালোও লাগে। মানে মনে হয় যে হাতে কত সময়, কিন্তু প্রায় কাজ সব কিছু হয়ে গেছে, কিন্তু হাতে কত সময়, এরকম একটা মনে হয়। মানে সকালবেলা উঠলেই কিন্তু দেখছি একটা বেশ সুন্দর, মানে কি বলবো, নিজেকে সময় দেওয়ার জন্য বেশ অনেকটাই সময় পাওয়া যায়। তো যাই হোক দেখো, আর সকালে আবছা আবছা রৌদ্র উঠছে, বেশ ভালোই লাগছে। আর ডাক্তার আমাকে বলেছে যে এই যে হালকা রৌদ্রটা সকালের, এটা কিন্তু গায়ে লাগাতে, তো ভালো লাগালে। জামা কাপড় টাপড় মেলে তারপরে বেশ কিছুক্ষণ একটু রৌদ্রটা গায়ে লাগিয়েছি। তো কি বলো তো, রৌদ্রটা লাগাতে হয় কেন? যাদের ভিটামিন ডি এর অভাব কম থাকে শরীরে, তাদের কিন্তু সকালের এই হালকা রৌদ্রটা লাগালে কিন্তু খুবই উপকার। তো সেই জন্য আমিও লাগিয়েছি, মানে আমার ডাক্তার বলেছে লাগাতে।
তো যাই হোক নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখো এই যে খেলনা টেলনাগুলো অগোছালো ছিল, সেগুলো সব কিছু গুছিয়ে ওই যে ডেস্কিতে রেখে দিয়েছি। আবার যখন খেলা করবে আবার অগোছালো হবে, তো চানের সময় আর একবার গুছিয়ে নিই। তো মাম্মা আবার খেলা টেলা করে, তো যেহেতু ছোট মানুষ, তো যাই হোক চলো ঝাড়ু টাড়ু লাগিয়ে নিই। আমাদের কিন্তু ঘর বাড়ির এরিয়াটা কিন্তু প্রচুর, তো এই যে ঝাড়ু লাগাতে গেলে কিন্তু প্রচণ্ড হাত ব্যথা করে। আর প্রতিদিন সকালে কিন্তু আমাকে এই যে 2 টাইম করে, প্রায় দুপুরে চানের আগে আর সকালবেলা কিন্তু 2 টাইম করে আমাকে ঘর বাড়িগুলো ঝাড়ু লাগাতে হয়। যেহেতু প্রচুর ধুলো, তো তোমার পায়ের তলায় যখন ধুলোবালি কিসকিস করবে তখন মনে করবে মানে কখন ঝাড়ু লাগাবো আর মেঝেগুলো একটু পরিষ্কার হবে। তো এই যে বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর জুতো টুতোগুলো গুছিয়ে নিচ্ছি। সব শেষ কাজ হচ্ছে, দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। তো উঠেই আর কি করছি দেখো, যে আগে বিছানাটা গোছাচ্ছি, মানে উঠেই যদি আমি আর কি ওর পিছনে লেগে যাই তাহলে কিন্তু ওকে ব্রাশ করানো খাওয়ানো মানে প্রচুর একটা হ্যাপা। তো যাই হোক ভাবছি আগে ঘরটা গুছিয়ে নিই, মানে এই টানে টানে কাজ করছি, তো সেই আর কি টানে আর কি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে তারপরে একেবারে আমি কি করব, মাম্মার পিছনে সময় দেবো। তারপরে এই যে দেখো বেড কভারটাও চেঞ্জ করেছি আর প্রচুর ধুলো। তোমরা জানো আমি 4 দিন অন্তর অন্তর কিন্তু আমার বেড কভারটা প্রায় খুব আর কি চেঞ্জ করা হয়, মানে প্রচণ্ড ধুলো, মানে আমি সহ্য করতে পারি না এত ধুলো। আর আমার মনে হয় যে বেড কভারটার জন্য বেশি নোংরা হয়ে গেছে, তো সেই জন্য আমি আর কি বেড কভারটা চেঞ্জ করে নিই। আমার ভালো লাগে কেন জানি না, আমার ফ্রেশ বিছানায় শুতে বেশ আমার ভালোই লাগে। আর এই যে দেখো সুন্দর করে বেশ বেড কভারটা টান টান করে পেতে নিয়েছি। আর পাতার পরে এই যে ঝাড়ুটা দিয়ে আমি কিন্তু একটু আবার ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, মানে যেগুলো একটু গুটিয়ে আছে সেগুলো কিন্তু সব কিছু আর কি সেট হয়ে যাবে, তো তার জন্যে। আর এই যে আমরা 4 জন, তো 4 জনের 4টে বালিশ। তো বালিশগুলো নিয়েও কিন্তু প্রতিদিন আমার একবার খাট একবার নিচে, মানে সবার সময় যেহেতু আমরা শুই, আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো তোমাদের দাদা খাটে শোয়, তো সেই জন্য এই যে বালিশগুলো নিচে না রাখলে কিন্তু আমাদের 4 জনের খাটে জায়গা হয় না। তো এই যে দেখো মোটামুটি গোছানো কমপ্লিট। আর পাপোশটা কিন্তু আমি খাটেই রেখে দিই, তার কারণ যখন পোছা লাগানো হয়ে যায় তারপরে কিন্তু আমি আবার নিচে আর কি রেখে দিই। তো এই যে আর মাম্মার বইটা কিন্তু মাম্মার এই ছোট্ট চেয়ারটাই রাখা হয়, মানে যখন আর কেউ বই পড়ে তখন নিয়ে যায়, যখন পড়া হয়ে যায় তখন ও এইখানটায় নিজে নিজে এসেই রেখে দেয়। তো চলো ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে তারপরে যাব রান্নার কাজে। সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম করেছি, তারপরে পুরো ঘরের কাজটা গুছিয়ে বিছানা গুছিয়ে তা মাম্মাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে কিন্তু আমি একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে করছি আজকে একদম সিম্পল রান্না, মসুরির ডাল আর গোটা গোটা আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, কারণ কালকে খাওয়া হয়েছে মাটন, তো মারা এসেছিলো, কালকে হয়েছিল মাটন, তারপরে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর করেছিলাম মাছের ঝাল, তো সেগুলো সবটাই মোটামুটি রয়ে গেছে। তো আর আজকে যেহেতু আমি ব্যাংকে যাব, তো তার জন্য এই যে আলু ভাজা আর ডাল একটু সিম্পল রান্না করে বেরোবো, যেহেতু মাম্মা আছে। আর মাম্মা যেহেতু আর কি জ্বালাতন করে, তো ওকে সামলাতে গেলেও কিন্তু আমাকে একটা লোকের দরকার হয়, সেই জন্যেই যে হালকা পাতলা রান্না করে আর কি ওদেরকে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি টাইমের মধ্যে বেরোবো। আর এদিকে আমি কিন্তু সকালে এখনও খাইনি, তো আমি খাওয়ার আগে যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে, তো তোমাদের দাদা দুপুরে ভাতটা গুছিয়ে নেব, তারপরে গিয়ে আমি খাবো। তো এই যে দেখো সব কিছু কমপ্লিট। আর এই যে শেষে এই যে কি কাপড়গুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি, একটু মোছামুছি ধরা, তো সেইগুলো একটু গরম জলে দিচ্ছি, যেহেতু তেল কালির ময়লা, তো সেই জন্য এই যে গরম জল করে সার্ফে দিয়ে দিলাম, তো এটা একটু ঠান্ডা হলে তারপরে কেচে দেবো। আর এই যে সকালবেলা মাম্মার যে প্যাম্পার্সটা একটু ফেলা হয়নি, সকাল থেকে প্রচণ্ড ব্যস্তর মধ্যে ছিলাম, তো এই যে এটা এখন যাব ফেলতে। কমপ্লিট, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, কারণ কিছুটা শুকনো জিনিসপত্র আছে সেগুলোকে তুলবো, আর ভিজে যেগুলো আছে সেগুলো একটু উল্টিয়ে দেবো। আর এই দেখো আমাদের ছাদটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে, বাবাই করেছে। তো এই যে চারি সাইডে যে পাটকাঠি টাটকাঠিগুলো ছিল সেগুলো সব কিছু পরিষ্কার। আর এখানে একটা দেখো নতুন গোডাউন তৈরি হচ্ছে, এই যে, তো হোক তাহলে ওই যে খোয়াগুলো আছে ফেলে রেখেছে পার্কিংয়ে, তো খোয়াগুলো একটু কম হবে, মানে ধুলোটা কম আসবে। তো এই যে দেখো ওখানে কিন্তু কাজ হচ্ছে, এই যে দেখো। আর আমাদের ছাদটা কিন্তু একদম পরিষ্কার, এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। উঠে গেছি, আর এই দেখো আজকে কিন্তু আমি একটা কাজ, তো হ্যাঁ হ্যাঁ নিচ্ছি রাখো। তো এই যে ঘরে
ঘরে এই কাজটা কিন্তু আমি কমপ্লিট করে উঠতে পারিনি, মানে শরীরটা কি বলবো, সকাল থেকে প্রচুর একটা খাটাখাটি গেছে, সেই জন্য তো ভাবলাম থাক একদিন একটু অনিয়ম হোক। আর এদিকে এই যে মাম্মার বই রেডি, আর ওদিকে ওর একটু দুধ নিয়ে এসেছি, তো দুধ খাওয়াবো, দুধ খাইয়ে ওকে একটু বইটই পড়িয়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে নিই, এত দাদাও বাড়ি চলে এসছে। আমার বন্ধ হয়ে গেছিল। এ ফর আগে জনি জনিটা জনি জনি বলো। উঠে বলবো? হ্যাঁ বলো। বুঝে বলি মামা। বলো। জনি জনি এস পাপা ইজ সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা ওকে মাউস হা হা হা। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই আন্ডার ওটি আর দাঁড়িয়ে ভালো করে দাঁড়িয়ে বলতে হয়। ওটি আর পড়ে যাচ্ছিলাম। বলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই আন্ডার ওটি আর হ্যাঁ ওয়ার্ল্ড সো হাই, ঠিক আছে, ওটা বাই না, ওটা ওয়ার্ল্ড সো হাই, ঠিক আছে। ঠিক আছে, এসো এখানে পড়তে বসো, বাকিগুলো পড়ো, এসো। আগে এইগুলো পড়তে হবে। আচ্ছা বাবা ব্ল্যাক শিপ বলতে হবে, এইগুলো এই বডির এগুলো বলতে হবে একটা একটা করে, ঠিক আছে। চলো আগে শোনো, এগুলো না, আগে এ ফর গুলো একটু পড়ে নাও। এ ফর মানে বলো। এ ফর অ্যাপেল। অ্যাপেল মানে? অ্যাপেল মানে পেয়ারা। অ্যাপেল। আপেল মানে? এ ফর অ্যাপেল, তাই তো। অ্যাপেল মানে কি? অ্যাপেলের বাংলাটা কি বলো? আপেল। আপেল। হ্যাঁ। বি ফর? বি ফর বই, বুক মানে বই। হ্যাঁ। সি ফর? সি ফর ক্যাট। হ্যাঁ। ক্যাট মানে বিড়াল। হ্যাঁ। মিয়াও। হ্যাঁ। ডি ফর? ডি ফর কুকুর। হ্যাঁ, ইংরেজি বলতে হবে। কুকুর মানে? হ্যাঁ। ডি ফর? ডি ফর ডগি। হ্যাঁ। ডগি মানে ঘেউ। হ্যাঁ কুকুর। তারপরটা হাত দিয়ে বলো। এলিফ্যান্ট মানে? ই ফর আগে বলতে হয়। ই ফর? ই ফর এলিফ্যান্ট, হাতি। এলিফ্যান্ট মানে হাতি। হ্যাঁ। হাতি মানে? হ্যাঁ এলিফ্যান্ট মানে হাতি। হ্যাঁ। সারাদিন কিন্তু প্রচুর ধকল গেছে, তো এবার একটু রেস্টের পালা। এই যে দেখো সব হাত মুখ ধুয়ে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই ক্রিমটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো আমার যেহেতু একটু পা ফাটার সমস্যা আছে, তো এই যে এটা পায়ে মাখবো এখন। আর তোমাদের দাদাও নিচে শুয়ে পড়েছে, আর এই দেখো মামাকে প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে রেডি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।